মুকামে 18 পারার হাকিকত হলো এই মানব দেহটা হলো 18 সিজে গঠিত। হাড়, রক, মজক, মনি, এই 4 সিজ হলো বাপের। গোস্ত, পোস্ত, লোম, পশম, এই দিল হলো জননী। তাহলে কত হইলো বাবা? 8। মায়ের 4, বাপের 4, কত হলো? 8। আর আল্লাহর দেওয়া হলো 10, 10টা ইন্দ্রিয়, এই হলো 18। এই 18 জিনিসকে যে আয়ত্ত করতে পারলো, সাধন করতে পারলো, তার মা বাবা বশ হলো এবং সে আল্লাহ প্রাপ্ত হলো, সে হলো অলি আল্লাহ। সে এই দেহটাকে তয় কইরা মানারাফা কইরা 18টা মুকামে সে সাধনা কইরা সে অলিত্ব লাভ করলো। তাকে বলা হয়েছে অলি আল্লাহ। আল্লাহর বন্ধু, তার কাছে আসে এলহাম, তাকে বলা হয় অলি আল্লাহ। তেমনি আমার বড় বিশ্বাস এই মায়ের গর্ভে থেকে নিজের দেহটাকে মানারাফা করে সেই 18টা জিনিসের কর্ম কইরা 18টা মুকামে বৈশা সে জিকির করছে। সে ফানাফিল্লা বাকাবিল্লা যখন পৌঁছে গেছে তাকে বলা হয়েছে অলি আল্লাহ। সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এগুলো আপনার 18 পারার হাকিকত। আর একটা প্রশ্ন করছে যে আমার বড় পীর সাহেব যখন নাকি বাগদাদ ছেড়ে ওই 40,000 দিরহাম দিল, বাগদাদে যখন সফরে গেলেন তখন 40টা দিরহাম মা বগল তলে দিয়ে দিল, কিন্তু ডাকাতের দলে তারে ধরে ফেলাইলো। রাস্তায় যাওয়ার পরে ডাকাতি ধরলো, ডাকাতি ধরার পরে ডাকাতে জিজ্ঞেস করলো কি আছে, কিন্তু মা শিক্ষা দিয়েছিল যে বাবা কখনো তুমি মিথ্যা কথা বলিও না। শেষ পর্যন্ত আমার শর্টে বলতেছি বাবা, শেষ পর্যন্ত আমার বড় পীর সাহেব বলছিল যে হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে 40টা দিরহাম আছে, সেটা আমার বগলতলা। তখন ডাকাতি চিন্তা করলো যে কেউ টাকা পয়সার কথা বলে না, কিন্তু এই লোকটা এমন একটা লোক, সে নিজে টাকা আছে সেটা সে বলে দিল। বললো কারণটা কি? বললাম আমার মায়ের হুকুমটা পালন করলাম। আমার মা বলছিল যে বাবা মিথ্যে কথা বলিও না, আপনি যত ইবাদতি করেন, মা বাবার ভজন করেন, পীরের ভজন করেন, নামাজ পড়েন, পূজা করেন, হজ করেন, যাকাত দেন, কলেমা পড়েন, যাই কিছু করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ সত্য না হবে ততক্ষণ আপনার মুখ দিয়ে যত সুরে পড়েন, 30 পারা কোরআনকে আল্লাহর দুনিয়ার হাদিস দলিল পড়ে হলে কিন্তু কাজে লাগবে না, কারণ আপনার জবান ঠিক না। তখন বললো যে আমার মায়ের হুকুম আমি পালন করলাম, আমার কাছে 40টা দিরহাম আছে, তোমরা নিয়ে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারবো না, না হলে আমার মার কথার বরখিলাপি হয়ে যাবে। টাকা শেষ, বাগদাদ শহরে গেল, খাবে কি 3 দিন যাব অনাহারে। আল্লাহর কুদরতে আমার বড় পীর সাহেবের কাছে এলহাম আসলো যে আব্দুল কাদের তুমি অমুক হোটেলে চলে যাও, ওই হোটেলে যায় তুমি খানা বাকি খাও, এই ঋণটা পরিশোধ করব আমি। কিন্তু তারে খানা দেয় না। খানা না দেওয়াতে হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই প্লেটের দিকে তাকাইছে, দেখে কি অনেকগুলি ডিম ভুনে করে ওই বড় একটা প্লেটের ভিতরে রাখছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি চিন্তা করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন, মুরাকাবা মুশাহেদা করতে লাগলেন। আহারে, ইহার একটা ডিম থেকে একটা বাচ্চা হয়, আল্লাহর কুদরতে সেই বাচ্চা থেকে হাজার হাজার বাচ্চা হয়ে তার বংশ বিস্তার করে। আর কতগুলি ডিম এই দোকানদার এখানে সেদ্ধ করে ভাজি করে ভুনা করে রেখে দিছে, না জানি আল্লাহর কত সৃষ্টিকে উনি নষ্ট করছে। আমার বড় পীর সাহেব ফরিয়াদ করলেন, বারেলাহি তুমি তো সবই পারো, সবই করতে পারো, তুমি যদি দেখি না একটু তোমার কুদরতের জোরে
তোমার রহমতের জোরে, তোমার দয়ার গুণে এই ডিমগুলিকে তুমি যদি বাচ্চা ফুটে দিতে, তাহলে তোমার সৃষ্টি তোমারই গুণগান গাইতো। তুমি যদি দয়া করো, তোমারই দয়া সব কিছু হতে পারে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বড় পীর সাহেবের সম্মান রাখতে দেয়া, তার ফরিয়াতে কবুল হইয়া সেই ভাজা ডিমকেও বাচ্চা ফুটে দিল। বাচ্চা তখন চিউ চু চিউ চু করে ডাক পারতে পারতে আমার বড় পীর সাহেবের পায়ের কাছে যাইয়া মুরিদ হয়ে গেল। সে প্রশ্নটা হলো, আমি যেমন বললাম যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এসে ৯৯ লক্ষ লোক মুসলমান বানিয়েছেন, তেমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনে তিনি যখন এই দুনিয়াতে তার আবির্ভাব ঘটেছিল, তিনি মায়ের গর্ভে থেকেই, মানে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভে থেকেই একজনকে কালেমা পড়িয়েছিলেন। আমি শুধু জানতে চাই যে সে মায়ের গর্ভে থেকে কাকে কালেমা পড়িয়েছিলেন এবং সেই লোকটি কি, তার কোনো মাজার দুনিয়াতে আছে কিনা, যদি থাকে সেটার প্রমাণও আপনি আমাদের সামনে একটু দিবেন। সৃষ্টি শুরু থেকেই আসুক, তারপরে আস্তে আস্তে উপরের দিকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, প্রথমেই একটা বসানি দিয়ে দিলাম, দেখা যাক আজকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। তো হযরত ইতিমধ্যেই কয়েক মাস আগেই শুনছিলাম যে বাংলাদেশের ৯ মাত্রা ভূমিকম্প হবে। কখন হবে এটা কোনো সীমানা দেয় নাই, কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে ৯ মাত্রা ভূমিকম্প হয়ে গেলেন। সেটা চট্টগ্রাম এলাকায়, কুমিল্লা, ফেনী, এইসব এলাকায় ৯ মাত্রারও চাইতে বেশি, এর চাইতে বেশি একটা ভূমিকম্প আমাদের মাঝে হয়ে গেলেন। যে বন্যা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে, আমাদের এলাকায় অনেকটাই আমাদেরকে ভালো রাখছে, তার বিশেষ আল্লাহর কুদরতি রহমতের জোরে, নাকি বাজানরা? তাই ইউটিউবে, মোবাইলে, টিভিতে অনেকেই দেখছেন যে বন্যা হলো। বাংলাদেশের ইতিহাসে এটা থাকবে, কারণ কত মা তার বুক খালি করছে, হয়ে গেছে। কত বাবার সন্তান হারাইছে, কত ভাই বোন হারাইছে, কত বোন ভাই হারাইছে, কত স্ত্রী স্বামী হারাইছে। এটা আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার অশেষ রহমতে হয়তো একটু হলেও মাপ করছে। এই জন্য আমরা সবাই যেন বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের জন্য যেন আমরা একটু হলেও, অনেক ব্যবসায়ীরাই সাহায্য করছে না বাবা, যে যেভাবে পারছে অমনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তো আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে, বাঁচায় রাখে, এবং আমাদেরকেও যেন ভালো রাখে, বাঁচাইয়া রাখে। যতদিন রাখে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। প্রশ্ন করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, উনি মায়ের গর্ভে থেকে মুরিদ করছে, তাদের কি মাজার আছে কি নাই? প্রশ্নটা করছে না বাবা? আর একটা ইতিহাস বলছে, কি বলছে, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশের, এটা ছিল পূর্ব পাকিস্তান, তাই না বাবা? পুরোটাই ছিল ভারতবর্ষ, এটা ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি ভারতবর্ষে আসলো, আজমির শরীফ, ভারতে আজমির শরীফ আসলেন। উনি 93 থেকে 97 লক্ষ মানুষ মুসলমান কলেমা পড়াইয়া মুসলমান করছে। কথা বাজান সত্য, এটা আমি অস্বীকার করব না, কারণ আমার খাজা বাবা না আসলে আমরা এই মুসলমান কালেমা পাইতাম না। কারণ আমার দয়াল নবী খাজা মঈনুদ্দিন চিশতিকে একদিন ডাক দিয়ে বললো যে, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি ভারতবর্ষে চলে যাও। আমি অনেক জায়গায় কালেমার দাওয়াত দিছি, কিন্তু ভারতবর্ষে কালেমার দাওয়াত দিতে পারিনি। বলে আমি কিভাবে যাব চিনি না। বলে তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলেন, ওনার হাতের ভিতরে একটা আপেল আসলেন। উনি কিভাবে রওনা দিবেন, কোথায় যুদ্ধ করবেন, কিভাবে কোন জায়গায় বসবেন, লাহোর পাঞ্জাব হইয়া
কার সাথে ভারতে এসে যুদ্ধ করবেন সমস্ত কিছু এই ম্যাপের ভিতরে উনি পাইলো। পাওয়ার পরে ওনাকে চক্ষু খুলতে বললো, উনি দেখলো, বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি গেলে তার ফল হবে কি? বলে ফল হবে একটাই, যেমন আমি আল্লাহর রাসূল, কাল হাসরের মাঠে মানুষের জাবিনদার আমি, সুপারিশকারী আমি, কিন্তু এই ভারতবর্ষটা তোমার পায়ের পর আমি ফেলে রাখলাম। কাল হাসরের দিন এই কালেমা পড়ে যারা তোমার হাত ধরে মুরিদ হবে, কাল হাসরের দিন তুমি তাদের জন্য আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহর কাছ থেকে তাদের নাজাতের ফয়সালা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা ভারতবর্ষটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কদমের পর আমার দয়াল নবী রাখছে। যারা কলেমাত পড়লো, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এই কালেমা পাঠ করে মুসলমান হলো, সেই খাজা বাবা কাল হাসরের দিন দয়াল নবীর কাছে সুপারিশ করবে যে এরা তোমার নামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি এদেরকে নাজাতের একটা ফয়সালা করো। আর আমার রাসূল সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে এদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে নসিব করো, দান করো। এ কথা মানলাম বাবা, তাতে আমার কোনো অস্বীকার নাই, আর আমার কোনো দ্বিধাও নাই, দ্বন্দ্বও নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন অলি, উনি মাদার জাত অলি, ওটা আমি মানি, অস্বীকার করবো না আল্লাহর অলি, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই যে মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন কোন অলি আল্লাহ মুখস্থ করে আসছে। কিন্তু সেটা একজনই আসছে, সেটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গাউসে সামদানি। উনি একমাত্র মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ কইরা এই দুনিয়ার পর আসছে। শুধু তাই না, শুধু তাই না, উনি ভূমিষ্ঠ হয়ে সেদিন রমজানের চাঁদ উঠছে, উনি মায়ের দুগ্ধ পান করে নাই। মায়ের দুগ্ধের হক সন্তান কি বাবা, উনি দুগ্ধ পান করে নাই। কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জানে যে আজকে রমজানের প্রথম দিন, উনি দুগ্ধ পান করে নাই। যখন ইফতারের সময় হলো মায়ের স্তন থেকে দুধ পান করলো, তাতে আল্লাহ রাব্বুল ওনার রোজা, এই রোজা হয়ে গেল, আল্লাহ রাব্বুল ওনার রোজাটাকে কবুল করে নিল। তা আমি সেখান থেকে একটা গান রাখবো বাবা, এই গানের ভিতরে আপনার প্রশ্নের জবাব হবে। তাদের কোনো মাজার আজ পর্যন্ত কোনো ইতিহাসে হাদিস দলিল নাই, এই গানটাই আপনি শোনেন। সাধক লেখলো মা জননী পড়তেন কোরআন গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন উনি মায়ের গর্ভে থেকে মুখস্থ করিয়া যান। আমার পীরের কাছে বান্দা আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি। তাহলে সর্বপ্রথম ফেরেশতা সব একজন না, ফেরেশতা সব আসমানি। কিরে বাবা কিছু বলছেন? ফেরেশতা সব বান্দা আছে আমার পীরের কাছে। তাহলে গর্ভে থেকে ফেরেশতাদেরকে উনি সর্বপ্রথম মুরিদ করছেন। আর এর আগে যদি বলি আগুন পানি বাতাস মাটি নূর, এই হলো 5টা জাত। আর এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, যখন পীরের জন্ম নিল জন্ম তোমার জিলানিতে তরিকত কাদরিয়া, আবু সালে মুসে জঙ্গি আপনার হলেন পিতা, উম্মুল খায়ের ফাতেমা পীরগো তোমার হলো জননী। যে মা জানে না যে আমার সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করে রয়েছে, তাহলে মা ও বাপ সন্তানের কাছে ধরা। মা জননী পড়তো কোরআন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। আমার পীরের কাছে আটকা আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি। তাহলে তার কাছে আটকা, যেমন আপনি আমার দয়াল আবুল চাঁদের কাছে আটকা, আমি রশিদ চন্দ্রের কাছে আটকা, আমার বাসার চাঁদের কাছে অনেকেই এই কালেমা পড়া কোরআনের আয়াত পড়া আটকা রয়ে গেছে। তাহলে আমার বড় পীর সাহেব কাদেরকে মুরিদ করলো? আল্লাহর ফেরেশতাদেরকে মুরিদ করলো। তাদের কোনো মাজার হয় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী পীর গোলামের
আগুন হইয়া যায় পানি আই বড় পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, তাহলে আগুন হলো জাত, আগুনও আমার বড় পীর সাহেবের কাছে মুরিদ, কারণ আগুনও নিজে আমার বড় পীর সাহেবের নামের গুণে পানি হয়ে গেল, নিভে গেল, আর তার কোনো শক্তি নাই, তাহলে আগুনও বলা মুরিদ হইল। এই হয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের যখন পীরে পীর গো, যখন পীরে জন্মদিন রমজানের রাত হয় উদয়, দিনের বেলা খাই নাই দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। যখন পীরে জন্ম নিলেন রমজানের চাঁদ দিনের বেলায় খাই নাই দুধ তাতে পীরে রোজা হয় যখন পীরে জন্ম নিল রমজানের রাত হয় উদয়, দিনের বেলা খান নাই দুগ্ধ, তাতে পীরের রোজা। মাই জানে না ছেলে রে গো, ভাই জানে না ছেলে রে গুণ মাই জানে না ছেলে রে গুণ, যে হয় গর্ব ধারিনি পীর গো, যে হয় গর্ব ধারিনি পীর গো, তোমার নামের গুণ আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি হয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি হয় বড় পীর আব্দুল কাদের আমার কি আর পীর গো, আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, আরে কত মুদ্দারের কালে পেউ বড় পীর এনে দিলেন রোহানি। আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী ওটারে কালে ভিতর এনে দিলেন রোহানি আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী, মুদ্দারের কালে পেউ পীর গো এনে দিলেন রোহানি। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন মারফতেরও হাউ খুনি পীর, তুমি মারফতেরও হাউ খুনি পীর গো, তোমার নামে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি ছোট আমার যখন মায়ের গর্বে থেকে প্রশ্ন করছেন, আপনারও তাইলে খাজা বাবার মায়ের গর্বে থেকে আমি প্রশ্ন করব। শ্বশুর জামাই লাগছি পাল্লা, ওনারে একদিন আর আমার যে কয়দিন লাগে লাগে হয় শ্বশুর থাকবো, না হয় শ্বশুর থাকবো। হ্যাঁ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি যখন ওনার মায়ের গর্বে, ওনার মা জননী একটা রুমের ভিতরে বসে জিকির করতেছে, হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল। আলো হইল কারণ আমার খাজা বাবার মা যখন জিকির করতেছেন, এই জিকিরের মাধ্যম দিয়ে যখন একটা হালিয়াতে পৌঁছে গেছেন, তখন হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল। মা হঠাৎ করে চায়ে দেখে ঘরটা অন্ধকার, ঘরটা আলো হয়ে গেছে। এই আলোটা কোথা থেকে আসে? উনি চতুর্দিকে তাকায়, কোথাও আলো পাই না, যে এই জায়গা থেকে আলো আসে। হঠাৎ
হঠাৎ করে উনি চায়ে দেখে ওনার পেশানি থেকে, ওনার ললাটে থেকে, ওনার কপালে থেকে আলোটা জ্যোতিটা বাহির হইতেছে। আমার শুধু জানা দরকার এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল। আসতে বাবা, এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল কপালের মাঝে। যখন হরফ কয়টা লেখা উঠলো, এই হরফ কি, এর অর্থ কি, আর সেখান থেকে আলোটা জ্যোতিটা বাহির হইতে লাগছিল। বাবা এই একটাই আমার শ্বশুরের কাছে প্রশ্ন। আয় বরফের আব্দুল কাদের জিলানের জিলানি, ফিরব তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বরফের আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বরফের আব্দুল কাদের। একদিন বলতেছে, দয়াল আমি তো এই 18 বছরে আপনার কাছে কোনো কিছু চাইনি। আমার পরে কত চোর ডাকাত এসে ওলি আল্লাহ হয়ে তোমার দরবার থেকে চলে গেল। তোমার কি একটু দয়া আমার প্রতি হয় না? তোমার কি একটু মায়া আমার প্রতি হয় না? তোমার কি কোনো মোহব্বত আমার প্রতি হয় না? আমি জীবনটা বড় শুধু তোমার দরবারে গোলামি করব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি কথা বলেন না, চুপ করে মাথাটা নিচে করে বসে আছে। মনে মনে বলতেছে, কাশেম রে, তুই তো নিজেও জানোস না আমি কবে তোর আউলিয়া বানাই দিছি। আমার গাইবি ফায়াজ দিয়া আমি তোকে আউলিয়া বানাই দিছি, তুই নিজেও জানোস না। দয়ালের সামনে যায় অনুরোধ করে বলতেছে, দয়াল যদি আমাকে একটু আউলিয়া বানাই দিতেন তাহলে আপনার গুণগান আমি গায়ে বসে বসে গাইতে পারতাম। যখন কোনো কথাই বলে না, উনি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাইতেছে। যে নিষ্ঠুর বড় পীরের বাড়ি আমি আর থাকবো না। আমার পরে কতজন ওলি আল্লাহ হয়ে গেল, আর আমি 18টা বছর ওনার পাইরবি করলাম, গোলামি করলাম, আমাকে উনি কিছুই দিল না। এই কিরপিন পীরের আমার দরকার নাই, নিষ্ঠুর পীরের আমার দরকার নাই। আমি 18টা বছর যদি আমার সংসারিতে কাজ করতাম, আস্তে কাদের 18টা বছর যদি আমার সংসারিতে আমি কাজ করতাম, তাহলে আমার জীবনে আমি কোনো কিছু করতে পারতাম। আমার জীবন থেকে 18টা বছর ওনার পায়ে কাটাই দিলাম। রাস্তা দিয়ে যাইতেছে বাবা, মনে মনে বলছে যে কোন এই পীরের দরবার থেকে যেহেতু কিছুই পাইলাম না, এই পীরের বাড়িটা যেন আগুন লেগে পুড়ে যায়। মনে মনে বলছে, পর দরবারে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, দরবারে আগুন লেগে গেছে। সমস্ত ভক্তরা পানির বালতি নিয়ে পানি নিয়ে দৌড়দৌড়ি করতেছে। বড় পীর সাহেবের কাছে যায়, বলতেছে, বাবা দরবারে আগুন লেগে গেছে। বড় পীর সাহেব কিছুই বলে না। দরবারে বাড়িতে আগুন লাগলে বাজান বাড়ির সবাই, আশেপাশে সবাই চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু যার বাড়ি পুরে চোখের সামনে সে কিছু বলে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কিছুই বলে না। সমস্ত ভক্তরা বলতেছে, বাবা আপনি কিছুই বলেন না। উনি কিছুই বলে না, ওনার চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়তেছে। তবে কি বাড়ি পুরার জন্য? বাড়ি পুরার জন্য না। যদি কেউ কাউকে ভালোবাসে, বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান লেখছে, তোরে দেখলে আমার মনে কয় না জানি তুই আগের কিছু হবিরে নিশ্চয়, তোরে দেখলেই লাগে চিনা চিনা।
তোরে দেখলে আমার মনে হয় আমি তোরে চিনি চিনি, তুই না জানি কি ছবি আমার, তাও কেন আপন মনে হয়। একটা জোড়ার পাখিকে কেউ যদি শিকার করে বাবা, একটা প্রাণের বন্ধু যদি দূরে চলে যায়, ওই বন্ধুর আর একটা বন্ধু কারো কাছে বলতে পারে না, শুধু চোখের পানি ঝরতে থাকে। যখন মনের মতো ভক্ত নিজের কাছ থেকে চলে গেছে, তখন বড় পীর সাহেবের চোখ দিয়ে পানি পড়তেছে, যে আমার বাড়ি পুড়ে যাক, কাশেম যেন আমার কাছ থেকে যায় না। এক লোক বলতেছে, দৌড়াদৌড়ি মানুষের দৌড়াদৌড়ি দেখে কাশেম পিছের দিকে হঠাৎ তাকাইছে, তাকাই দেখে বড় পীর সাহেবের বাড়ি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কাশেম একটা চিৎকার দিচ্ছে, দয়াল আমি জানি না, যে বাড়িতে এমন কোনো জায়গা নাই যে আমার হাতের ছোঁয়া নাই। আমি 18টা বছর ওই বাড়িতে ছিলাম, ওই বাড়ির নুন খাইছি, কত জিনিস কত গাছপালা আমার হাতে তৈয়া, আজকে সমস্ত কিছু আমার চোখের সামনে পুড়ে যাবে, আমি কেমন করে সহ্য করে থাকবো। আমার নাতি ভাই সুজন আমার শ্বশুর পাপেল সরকারের কাছে গান শিখে, আজকে যদি কেউ ওর সামনে পাপেল সরকারকে অপমানযুক্ত কোনো কথা বলে, ও যদি সত্যিকারের পাপেলকে ভালোবাসে থাকে, তাহলে কি ওর কলিজা মানাবে? ওই বাড়িতে একটা জিনিস যদি ক্ষতি হয়, তাহলে কি সুজনের মনে মানাবে? তেমনি কাশেম বলতেছে, আরে আমার চোখের সামনে পুড়ে যাবে, কত মানুষ দৌড়ে যাইতেছে, আমি কত বড় নিষ্ঠুর হলাম, আর আমি মনে মনে কি বললাম, আমার পীরের বাড়ি আমার বাড়ি আগুন লেগে পুড়ে যাইতেছে, আমি কেমন করে সহ্য করব? আমি যে সইতে পারবো না, বাড়ি লাহিরে আগুন রে, যদি তুমি আমার কথায় লাইগে থাকো, তাহলে আমি তোমাকে নিষেধ করছি, আমি তোমাকে বলছি, হুকুম করছি, তুমি এই মুহূর্তে আগুন নিভে যাও। যখন কাশেম নিভতে গেল, আগুন ধাপ করে নিভে গেল, আর কাশেম দৌড়ে গিয়ে বড় পীরের পায়ে পড়ে গেল। আগুন নেভে গেল, আর কাশেম যায় দৌড়িয়ে যায় পীরের পায়ে পড়ে গেল। তখন দৌড়ে এসে ভক্তরা বলতেছে, দয়াল আগুন যে নেভে গেছে, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে, যে আগুন লাগাইতে পারে সে নিবে। কোন বন্ধুর যদি কারোর জন্য মনের আগুন চলে, ওই বন্ধু না আসা পর্যন্ত বাবল ভাই ততক্ষণ পর্যন্ত মনের আগুন আর নিবে না। যখন ওই বন্ধু বান্ধব বুকে আসে, তখনই তার মনের আগুনটা নিভে যায়। তাই সাধক বলছে, আরে চাকর নিপতে কইল, নিবল আগুন তোর বালির জারি, ওরে নিত্যে কইলে নিবিলে আগুন তোর বালির জারি, চাকর নিপতে কইল নিবল আগুন বাবা তোর বালির জারি, বেতন ছাড়া একলা তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছনি কেউ করিয়া চাকরি, ওরে পীরের কাছে দিলেন সেদিন আউলিয়ার সর্দারি, হাই হাই পীরের কাছে দিলেন সেদিন আউলিয়ার সর্দারি,
বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি পীরের কাছে দিতে খোদাই আউলিয়া সরকারি বাবা, পীরের কাছে দিতে আল্লাহ আউলিয়া সরকারি। বেতন ছাড়া দেখ না তোরা করি চাকরি আমার বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি চাকরি। জয় গুরু জয় গুরু। প্রশ্ন করছিলাম বড় পীর মায়ের গর্ভে থাকা অবস্থায় মুরিদ করলো, জবাব দিছে। ভালো লাগছে না আপনাদের কাছে? ভালো লাগছে, যদিও এটা যুক্তির কথা। কয় তাগো কোনো মাজার নাই, ফেরেশতাগো তো আসলেই কোনো মাজার হয় না। সেটা যদি আমাদের মতো মানুষ হইতো, সে যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতো, তাহলে তারে খেলাফত দিত, সেও পিসাব হইতো, সে মারা গেলে তারও মাজার হইতো। কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস, নূর, যেই পাঁচটা জাত দ্বারা আমরা সৃজন, ওই জাতকে যদি কেউ মুরিদ করে, নিজের আয়ত্ত করে, সে তার তো আর কোনোদিন মাজার হওয়া সম্ভব। তাই ধন্যবাদ জানাই যে জাগা মতো প্রশ্নটা করছিলাম, জাগা মতো জবাবটা যে পাইছি, এর জন্য সাবাস বাপের বেটা। এখনো যে স্মৃতি ভাঙ্গে না, এর জন্যে ধন্যবাদ। এবার আমারে প্রশ্ন করছে, কয় বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা তো কইলামই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি। তিনি যখন মায়ের গর্ভে, হঠাৎ করে মায়ের অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। মা জননী জিকির অবস্থায় দেখতে পারলো যে অন্ধকার ঘরটা আলোকিত, কিন্তু কোথা থেকে আলো আসে এইটা আর মা জননী খুঁজা পায় না। অবশেষ তার কপালের দিকে, এই ললাটের দিকে যখন তাকাইলো, তখন তিনি দেখতে পারলো যে আমার ললাট থেকেই আলোটা আসতেছে, এবং সেই ললাটের মধ্যে কিছু হরফ লেখা ছিল। সেই হরফের শাব্দিক অর্থই বা কি, সেই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আগে খাজা বাবার একটা গান ছোট করে গাই, তারপরে তার কথার ভিতরে যাই। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখব, হৃদয়ে তোমার ছবি আঁকব, হৃদয়ে তোমার ছবি আঁকব, ও মনের সাধু মিটাইয়া তোমায় দেখব। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখব। ও তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখব। হৃদয়ে তোমার ছবি আঁকব, হৃদয়ে তোমার ছবি আঁকব, ও মনের সাধু মিটাইয়া তোমায় দেখব। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখব। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখব। মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। নবী হইতেন করে নবী হইতে নবুয়তের হইল খতম, বেলায়েতে খাজা বাবার হলো আগমন। নবী হইতে নবুয়তের হইল খতম, করে বেলায়েতের খাজা বাবার হলো আগমন। নবীর ছিল নবুয়তি, খাজা বাবার বেলায়তি, শরীয়তে নামাজ পড়ো, তরিকতে মুর্শিদ ধরো, হাকিকতে হক প্রতিষ্ঠা হইবে তোমার, মারে ফতে আল্লাহ নবীর পাইবে দিদার। হক প্রতিষ্ঠা হইলে তোমার, আর মারে ফতে আল্লাহ নবীর পাইবে। ও বাবা হাকিকতে
হক প্রতিষ্ঠা হইবে তোমার, ওরে মারে পথে আল্লাহ নবীর পাইবে দিদার। তুমি আল্লাহর আল্লাহ নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। আল্লাহ নবী আর খাজা, ও ভবে মুর্শিদ না ভজিলে সাজা। আমার আল্লাহ নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। ও সাজাই আখেরাতে পাইতে থাকবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। এরি দয়া তোমার ছবি আঁকলো, এরি দয়া তোমার ছবি আঁকলো, মনে তুমি দয়া ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা। তোমার মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমার মনে রাজা করে রাখবো। আনা সাগরের পারে খাজা রাস্তা না, ওরে পিথি রাজা অজু করার পানি দিল না। আনা সাগরের পারে খাজা রাস্তা না, ওরে পিথি রাজা অজু করার পানি দিল না। খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল, সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল। খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল, সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল। সাগর গেল শুকাইয়া, মাছেরা উঠলো কান্দিয়া, সাগর গেল শুকাইয়া, মাছেরা উঠলো কান্দিয়া। পিঠে রাজের শূন্য যত, পরে রইল মূর্খগত, পিঠে রাজের শূন্যগত, পরে রইল মূর্খগত। হুশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, ওরে মায়ের কোলে শশী কান্দে দুঃখ পাইল না। আরে হুশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, আর মায়ের কোলে শিশু কান্দে দুঃখ পাইল। ও বাবা হুশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, ওরে মায়ের কোলে শিশু কান্দে দুগ্ধ পাইল না। ও কান্দে সৈনিকেরা সব জনে, ধরে খাজা বাবার চরণে। কান্দে সৈনিকেরা সব জনে, বলে খাজা বাবার চরণে। কান্দে সৈনিকেরা সব জনে, ধরে খাজা বাবার চরণে। জীবনে আপনার চরণ সেবায় থাকবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। এরি দয়া তোমার ছবি আঁকলো, এরি দয়া তোমার ছবি আঁকলো, ও মনে তুমি দয়া ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। পৃথ্বীরাজের সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সর্প তখন দিল রে ছাড়িয়া। পৃথ্বীরাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সাপ ছাড়িল জাদুটো না দিয়া। খাজা বাবার হাতের লাঠি সাগর, ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ছাড়িল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। জাদুগিরি ভয় পাইল, জাদুর বলে উইরা গেল, জাদুগিরি ভয় পাইল, জাদুর বলে পাখি হইল, পাখি হইয়া উইরা গেল। আকাশে উড়িয়া, ওরে আকাশে উড়িয়া গেল, খরম ছুরিয়া গেল, আকাশে উড়িয়া গেল, আকাশে উড়িয়া গেল। পায়ের জুতা ছেড়ে মারলো, খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়। পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। আকাশের চূড়ায়, আর পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার। ওই খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। ও তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। ও বাবা আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। ও বাবা চরণ ধুলা গায়ে মাগবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা,
তোমায় মনে রাজা করে রাখবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো। গানটি একটা কাহিনীমূলক গান। আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাজেজা, আর অলি আল্লাহদের হলো কেরামতি। ভাষার ব্যবধান শুধু, কিন্তু বিষয় একটাই। তেমনি করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষে এসে তিনি যে ইসলাম ধর্ম প্রচার করেছেন, পৃথিরাজ, এই পৃথিরাজের সাথে তার একটা যুদ্ধ হয়েছে। আপনারা সেই ঘটনা জানেন, সেই ঘটনায় আমি যাব না, কিন্তু গানের মধ্যে যে বিষয়টা উঠে আসছে, আনা সাগরের পারে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্তবিন্দু নিয়ে যখন অবস্থান করতেছে, পৃথিরাজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে ওযু করার জন্য পানি দিবে না। তা আমার খাজা বাবা বলল, হে পৃথিরাজ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমার হাতের যে একটা লোটা আছে, এই এক লোটা পানি আমি তোমার কাছে চাই, কারণ এই এক লোটা পানি দিয়ে আমি ওযু করার জন্য আমার প্রয়োজন। তখন পৃথিরাজ মনে মনে ভাবে যে এত বড় আনা সাগরের পানি, অফুরন্ত পানি যেখানে, সেখানে এক লোটা পানি নিলে তো আর তেমন কোনো ক্ষতি আমার হবে না। ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনি এক লোটা পানি আনা সাগর থেকে আনেন। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যখন এক লোটা পানি ওই আনা সাগরের মধ্যে, লোটাটা যখন চুবাইলেন, চুবানের সাথে সাথে আনা সাগরের পুরা পানিটাই আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির লোটার ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ। আনা সাগরের মধ্যে যত মাছ ছিল, সমস্ত মাছ পানি শূন্য হয়ে গেল, ছটফট ছটফট করতে লাগলো। দলিল প্রমাণ করে মায়ের স্তনের মধ্যে যে দুগ্ধ ছিল, দুগ্ধটাও সেদিন শুকিয়ে গিয়েছিল। বাচ্চারা হাহাকার করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, মাটি ফেটে গেল। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে বসে রইল। অবশেষ যখন দেখলো যে দুনিয়াটা পানি শূন্য হয়ে গেছে, তখন সবাই গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, হে হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাকে দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, কারণ আপনি এক লোটা পানি এনেছেন বিধায় পুরা আনা সাগরের পানিটাই শুকায় গেছে। শুধু পানি নয়, মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে। তাই দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। সেদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার যখন এক লোটা পানি সেই আনা সাগরের মধ্যে ঢেলে দিল, সাথে সাথে আবার পরিপূর্ণ পানিতে ভরে গেল, আনা সাগরটা আবার পরিপূর্ণ হয়ে গেল। সেই এত বড় কেরামতি আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দেখিয়েছিলেন। এর জন্যই সেদিন ভারতবর্ষে ওই এরিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল, বিধর্মী, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, তারা সবাই আমার খাজা বাবার হাতে হাত দিয়ে পাঠ করেছিল কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাই এত বড় মাজেজা, এত বড় কেরামতি সেদিন আমার খাজা বাবা দেখিয়েছিলেন। এর জন্যই একে একে 99 লক্ষ লোক তিনি মুসলমান বানাতে পেরেছিলেন। এত বড় অলিত্ব, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় শক্তি আমার আল্লাহ তাআলা খাজা বাবাকে দান করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও মায়ের গর্ভে থেকে অলি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে অলি। কথাটা সত্য। আমার বাজান বলছে যে দুনিয়াতে এমন কোনো অলি আল্লাহর জন্ম হয় নাই যে নাকি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। এটা আমিও স্বীকার করি যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এমন কোনো অলি আল্লাহ ভূমিষ্ঠ হয় নাই। কিন্তু দলিল বলে মায়ের গর্ভে থেকে কোনো একজন অলি আল্লাহ 15 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে।
এর মধ্যেও হাকিকত আছে, এর মধ্যেও কারণ আছে। 18 সিপারা কোরআন আপনি যে বললেন, আসলে মূলত এই 18 সিপারা কোরআন যে বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করে আসলো, এর মধ্যে একটা হাকিকত আছে না বাজান? অবশ্যই থাকার কথা। এটা 19 পারাও তো করতে পারত। 30 পারা কোরআনের 18 পারা মুখস্থ করলো, কিন্তু বাকি আরও পারাগুলো রয়ে গেল। এই মূলত 18 পারাই যে মুখস্থ করলো, এর মধ্যে একটা হাকিকত আছে। আমি শুধু জানতে চাই যে মূলত 18 পারাই মুখস্থ করার কারণ কি? এর বেশিও হইতে পারতো, এর কমও তো হইতে পারত। যদি বলেন না যে মা জননী তাকে গর্ভে নিয়ে 18 পারা কোরআন পড়ছে বিদায় 18 পারা মুখস্থ করে আসছে, না, এইটা আমি মানব না। এর মধ্যেও আরো হাকিকত আছে। আমি জানতে চাই সেই মূলত 18 পারা মুখস্থ করার মূল কারণটা কি? এখানে একটু কথা আমাদেরকে বলবেন। পৃথ্বীরাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার সাপ ছাড়িল জাদু টোনা দিয়া। পৃথ্বীরাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার সাপ ছাড়িল জাদু টোনা দিয়া। খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। জাদুগির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল। জাদুগির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল। আকাশে উইরা গেল, পায়ের খরম ছুঁড়ে দিল। আকাশে উইরা গেল, পায়ের খরম ছুঁড়া গেল। খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, আর পিটাইতে পিটাইতে নামে খাজা বাবার খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। ও তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। ও বাবা চরণ সেবায় গায়ে মাগবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মাজননী ঘরে যখন জিকির করে, অন্ধকার ঘর আলোকিত দলিল প্রমাণ করে। কেন হলো এই ঘটনায় আমারে দাও কইয়া, আস্তে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া। খাজা বাবা বড় পীর চলছে পালাগান, আপনারা বসে আছেন যতই আসে কান। দুইজন অলি আল্লাহর জীবনী গাইবই আজকে গান, এর মধ্যে বাজে ফাহেসা আলোচনা হবে না, শুনেন যতই আসে কান। এটাও ছিল আল্লাহর কেরামতি আপনারে জানাই, কারণ আল্লাহর এত বড় মহান অলি যার গর্ভেতে আসতেছে, এটা দলিলেতে পাই। খাজা বাবার মায়ের নাম, বাবার নাম ছিল গিয়াসউদ্দিন সঞ্জারি। সঞ্জর নামক গ্রামে খাজা বাবার জন্ম হয়েছিল। উম্মুল আওয়ারা মা ফাতেমা তার জননী ছিল। উম্মুল আওয়ারা মা জননী অন্ধকার ঘরের মধ্যে যখন জিকির করে, জিকির করতে 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 70,000 ফেরেশতা এসে ওই ঘরে জমায়েত করে। আল্লাহর এত বড় মহান আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, যার গর্ভে আসবে উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকিরের ধ্বনি শুরু করেছে, আমার এই জিকিরের ধ্বনিতে 70,000 ফেরেশতাগণ সেখানে সেদিন খাজা বাবার এই ঘরের মধ্যে চলে আসে। শুধু তাই না, আমার উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকির করতেছিল, এই জিকিরের মধ্যে অন্ধকার ঘরটা যখন আলোতে পরিপূর্ণ হয়ে গেল, তিনি তাজ্জব হয়ে গেল যে এই ঘরের মধ্যে তো আসলে কোনো আলো নাই।
তারপরে এই অন্ধকার ঘরটা আলোকিত হলো। কোথা থেকে এই আলোটা আসলো? হঠাৎ করে তাকিয়ে দেখে উম্মুল আওয়ারা মা ফাতেমায় তার ললাট মোবারক হতে এই আলো প্রস্ফুটিত হইয়া যায়। তার ললাট থেকে সে যখন দেখলো যে অন্ধকার ঘরটা আলোকিত, কিসে থেকে আলোকিত হইল? তার ললাটের দিকে নজর পড়লো, দেখলো এই ললাট থেকে তার অন্ধকার ঘরটা আলো নূরের ঝলমল ঝলমল ঝলকানি তার ললাটের মধ্যে তিনি অনুভব করতেন। আতঙ্কিত হইয়া মায় রহিল তাকাইয়া, মনে মনে একটু ভয় পেয়েছে, শুনেন না বসিয়া। অন্ধকার ঘরটা যখন বাবা আলোকিত হয়ে যায়, কোথা থেকে আলোটা আসে সে যখন দেখতে না পারে, তখন তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় না? তেমনি মা জননীরও এই ভয়ের সৃষ্টি হয়েছিল, কিন্তু পরক্ষণেই যখন দেখতে পারলো যে তার ললাট থেকে এই আলোটা আসতেছে, তখন তার ভয়টা দূরীভূত হইয়া সে বুঝতে পারলো যে আমার গর্ভে অবশ্যই মহান একজন ব্যক্তিত্ব আসতেছে, তা না হইলে আমার দ্বারা এই অন্ধকার ঘর আলোকিত করা সম্ভব হতো না। সেদিন এই অন্ধকার ঘরটা যে আলোকিত হয়েছিল, এর জন্য আমার খাজা বাবার মায়ের আলাদা একটা নাম, একটা উপাধি হয়েছিল। সেই নামটা হলো মাহিনুর। মাহিনুর হলো অন্ধকার ঘরকে আলোদানকারী। অন্ধকারকে আলোদানকারী, এটা হলো মাহিনুর। মায়ের আরেকটা নাম হয়েছিল সেদিন মাহিনুর। এবং কপালের মধ্যে দুটি হরফ লেখা ছিল তাই। এটাও খাজা বাবার জীবনী পড়লে আমরা জানতে পাই। মা, মাহিনুর শব্দ থেকে মিম, মিম হরফ, হে, ইয়া এবং নুন, রে, এই পাঁচটি হরফ সেদিন মায়ের কপালের মধ্যে উঠেছিল যে উনি হলো অন্ধকারকে আলোদানকারী। এত বড় আল্লাহ তাআলার ওলি তার গর্ভে আসতেছে। এই অন্ধকার দূরীভূত হয়ে এখন আমরা আলোর রোশনিতে পরিপূর্ণ হয়ে যাব, দুনিয়াটা আলোতে রূপান্তরিত হয়ে যাবে। এই মাহিনুর শব্দটাই খাজা বাবার মায়ের ললাটে লেখা ছিল তাই। সাধ্য অনুযায়ী জবাব দিলাম আপনারে জানাই। আমারও প্রশ্ন থাকবে এই জায়গাতে দাঁড়াইয়া। প্রশ্ন একটা করেছি, ওটা হলো পয়েন্ট 18 পারার মূল হাকিকত। শুনেন না বসিয়া, জায়গা মতো প্রশ্ন তো রইয়াই গেছে, আপনারে জানাই। কেরামতির কথা যে খুতু আসছে, নূরের কথা যেহেতু আসছে, আপনারে শুধাই। দুনিয়াতে আমরা দোকানে গিয়ে বাকি খাই না? দোকানে গিয়া টাকা পয়সা না থাকলে কই কাকা দেন আজকে সদাই, আমি আগামীকাল দিয়ে যাবো, নাইলে বেতন পাইয়া দিয়ে যাবো, খাই না? ওই রকম বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে একটা হোটেলে। হোটেলে আবার একা একা যায় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়, উনি এই বগলতলার নিচে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছিল উনি যখন বাগদাদ শহরে মাদ্রাসায় পড়ার জন্য যায়। যাওয়ার পরে ওই 40টা সোনা মোহর যখন শেষ হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী আর কোনো কিছু খাইতে পারে না। তার কাছে তো কোনো টাকা নাই, কিনা যে খাইবো আর কোনো টাকা পয়সা তার কাছে নাই। তখন কি করলো বড় পীর আব্দুল কাদের জিলানী? অনাহার, 1 দিন 2 দিন অনাহার, 3 দিনের মাথায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে বড় পীর, আপনি চলে যান ওই হোটেলে, আমি আপনার ঋণ পরিশোধ করব, আপনি হোটেলে যাইয়া বাকি খান। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুম পাইয়া চলে গেল হোটেলে। হোটেলে যাওয়ার পরে হোটেলের মালিক তারে খাওন দেয় না। যখন খাবার তারে দেয় না, বড় পীর আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, আল্লাহই পাঠাইলো আমারে বাকি খাওয়ার জন্য এই হোটেলে, হোটেলের মালিক আমারে খাইতে দেয় না, তাইলে আমি কি না খেয়ে থাকুম? পরে বারবার বলা সত্ত্বেও বড় পীরকে যখন খাবার দেয় না, বাকি দেয় না, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ওইখানে একটা কেরামতি দেখাইছিল, একটা মাজেজা দেখাইছিল। আমি জানতে চাই সেখানে ঘটনাটা ঘটাইছিল কি? আল্লাহ তারে পাঠাইলো হোটেলে বাকি খাওয়ার জন্য, তারে বাকি দেয় না কেন?
এর মধ্যে কারণ ছিল কি, আর ওই দিনকে বড় পীর আব্দুল কাদের জিলানী কি না খাইয়াই ছিল, না পরে খাবার তার ভাগ্যে জুটছিল? আপনি একটু আমাদের মাঝে এই বিষয়টা ব্যক্ত করবেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার জীবনেও এমন একটি ঘটনা ভক্তদেরকে নিয়ে ঘটে গেছে। সেই ঘটনাটি হলো, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কাছে কোনো এক ব্যক্তি গিয়ে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন তিনি সেখানে অবস্থান করেছে। অবস্থান করে তিনি বাড়িতে চলে আসবে, এমতো অবস্থায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতির শরণাপন্ন হয়েছে। চরণ পাশে গিয়ে বলতেছে, বাবা, মাত্র 3 দিন হয় আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, মুরিদ হইলাম, কিন্তু তরিকত সম্পর্কে আমার তো কোনো কিছুই জানা বোঝা হলো না। কিন্তু আমার তো আবার বাড়িতে কাজ, আমার অফিসিয়াল কাজে চলে যেতে হবে, আমি তো আর আপনার কাছে সময় দিতে পারতেছি না। তবে এই যাওয়ার সময় আপনি যদি আমাকে একটা হুকুম করতেন, তাহলে আপনার হুকুমটা আমি পালন করে আমার জীবনটা পার করতে পারতাম। আবার কবে আপনার সাথে দেখা হবে সেটা তো বলতে পারি না। কুল্লে নাফসিন জায়গাতুল মউত, কখন জানি মৃত্যুর ডাক চলে আসে, যদি আর কোনোদিন আপনার সাথে দেখা না হয়, তাই আপনার কাছ থেকে যেহেতু বিদায় নিব, আপনি একটা হুকুম, একটা ওসিয়ত আমাকে দান করেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তকে বলে, বাবা, তুমি তো আমার হাতে হাত দিয়েছো, হাত যখন দিয়েছো, তুমি যেই রূপের উপরে তোমার জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছো, এই রূপটা, আমার এই চেহারাটাকে তুমি স্মরণ রাখো, মুহূর্তের জন্য তুমি লক্ষ্যভ্রষ্ট হবে না। কারণ মুর্শিদের প্রতিচ্ছবি কোনো ভক্তের হৃদাকাশে যদি জাগ্রত থাকে, ওই ভক্ত কোনোদিনও বিপদে পড়তে পারে না। তার মুর্শিদ যদি সত্য হয়, সেই মুর্শিদের প্রতিচ্ছবি যদি সামনে থাকে, তাহলে ওই ভক্ত তার কোনো বিপদ আসতে পারে না। কথাটা যখন বলছে, ওই ভক্তটা খাজা বাবাকে ভক্তি করে চলে গেছে তার আপন গৃহে। যাওয়ার পরে 1 দিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে পথিমধ্যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের মধ্যে একটা কাঠের টুকরা এসে লেগেছে। সে একটা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার পরে যখন খাজা মঈনুদ্দিন চিশতি চক্ষু বন্ধ করেছে যে আমি এই হোঁচটটা খাওয়ার কারণ কি, তিনি দেখলো যে তার সেই ভক্ত, যেই ভক্ত আজকে 3 দিন আগে মুরিদ হয়ে গিয়েছে, সেই ভক্তটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যখন সাড়া দিয়ে চলে গেছে, ওই বড় হযরত খাজা মঈনুদ্দিন চিশতির ভক্তকে মানুষ দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিয়েছে। তাকে কবরের মধ্যে নামাইছে। নামানোর পরে মাটি মঞ্জিল করে দলিল বলে 40 কদম দূরে আসলে মনকির এবং নকির ওই কবরের মধ্যে ঢুকে 3টি প্রশ্ন করে। মানুষ যখন কবরস্থ করে চলে আসছে, ওই ভক্তকে মনকির নকির গিয়ে জিজ্ঞেস করতেছে, মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান হাজার রাজুলু বা মান নাবিয়া। ওই ভক্তটা কোনো কিছুর জবাব দিতে পারতেছে না, কিন্তু তার মনে পড়ে গেছে যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল, ওরে ভক্ত, যত বড় বিপদেই, যত বড় নিদানেই পড়ো না কেন, যখন তুমি বিপদে পড়বে, তোমার মুর্শিদের প্রতিচ্ছবি জাগ্রত করে তুমি একবার ইয়া খাজা বলে ডাক দিও, সাথে সাথে আমি ওই জায়গায় গিয়ে উপস্থিত। যখন ওই ভক্তের হৃদয়ের মধ্যে সেই খাজা বাবার প্রতিচ্ছবি জাগ্রত করে সেই ইয়া খাজা বাবা বলে ডাক দিছে যে আজকে তো আমি ফেরেশতাদের কাছে হেরে গেলাম, আমি তো কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, এখনই তো আমাকে ওরা আগুনের গুর্জ দিয়ে প্রহার করবে। হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি থাকতে তোমার ভক্তকে ফেরেশতারা মারবে, তা তো হতে পারে না, তাই তুমি আমাকে রক্ষা করো, তোমার মতো বান্ধব এই দুনিয়ায় আমার আর কেউ নাই। বলার সাথে সাথে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ধ্যান অবস্থায় সেই চলে গেছে কবরের পাশে গিয়ে যখন বলতেছে, এই ফেরেশতারা, তোমরা যে আমার ভক্তকে প্রশ্ন করো,
তোমরা কি ওকে চেনো? ফেরেশতারা বলতেছে, আমরা তো ওকে চিনি না। আপনি কে? আপনাকেও তো আমরা ওইভাবে চিনি না। ফেরেশতাদের বলতেছে, আমি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, ও হলো আমার ভক্ত। আজকে 3 দিন আগেও মাত্র মুরিদ হয়েছে, 3 দিনে ও তরিকতের কি বুঝবে? তারপরেও যে তোমরা ওকে প্রশ্ন করে এমন ভাবে অত্যাচার করতে চাইতেছো, তোমরা কি জানো না যে চিশতিয়া তরিকার আমি ইমাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছি যে আমার চিশতিয়া তরিকার ছায়াতলে যত ভক্ত সকল আসবে তাদের জন্য আমি খাজা মঈনুদ্দিন চিশতি যথেষ্ট। ফেরেশতারা বলে, এটা তো আমাদের দায়িত্ব হুজুর, আমাদের তো জব সলভ করতে হয়, কিন্তু আপনার ভক্ত যে ওটা তো আমরা জানতাম না। বলে, এখন যেহেতু জেনেছো তাহলে এই মুহূর্তে হুকুম দিলাম তোমরা এই কবর থেকে চলে যাও, ওর কোনো কবর আজাব হবে না, কারণ ও 3 দিন হয় মাত্র মুরিদ হয়েছে, ও তরিকত সম্পর্কে বোঝে না। যা প্রশ্ন করার আমাকে করো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। তাই বাবা, যে যেই তরিকায় যেই দরবারেই মুরিদ হন না কেন, যখন আপনি কোনো পীরের হাতে কোনো মুর্শিদের হাতে হাত দিয়েছেন, এই হাতটা আপনার নয়, এটা মুর্শিদের হাতে রূপান্তরিত হয়ে গেছে, যদি আপনার সেই ঈমান পরিপূর্ণ থাকে। আর ওই ঈমান যদি পরিপূর্ণ থাকে তাহলে কবর, হাসর, মিজান কোনো জায়গায় আপনার কোনো ভয় ভীতি নাই। যত বিপদেই পড়েন, যখন কাঙাল চান বলে, আবুল চান বলে, ইয়া মুর্শিদ চান, খাজা বাবা বলে ডাক দিবেন, সাথে সাথে ওই ভক্তকে উদ্ধার করার মতো ক্ষমতা আপনার মুর্শিদের আছে। তাই আমরা যে যেই হাতেই হাত দিই না কেন, আমরা যেন সেই রূপটা, সেই সুরতটা সব সময় হৃদয় আকাশে ভাষায় রাখতে পারি এবং মুর্শিদের নাম নিয়ে যেন আমাদের জীবনটা পার করতে পারি। তাহলে এই কাল ওই কাল কোনো কালেই আমাদের আর কোনো ভয় ভীতি থাকবে। ধন্যবাদ আমার শ্বশুরকে, যা প্রশ্ন করেছিলাম অতি চমৎকার করে জবাব দিয়ে। ওই একজনে তো বাজারে গেছে বাবা মাছ কেনার জন্য। তো এই যে এই বর্তমানে কিন্তু ওই যে করোনা টিকে নেওয়ার পরে মানুষের একটা চুলকানির ব্যারাম হয়েছে না? অনেক মানুষের এই চুলকানির ব্যারামটা আছে। তো হয়েছে আজ জায়গায় চুলকানি যাই কইতেছে, মাছ কত করে বাগা? কয় 50 টাকা বাগা। কয় 60 টাকা বাগা দিবে না? আসেন না, খাই যাচ্ছে। কয় নেও, আর নিব না। কয় নিবে না কে চাচা? কয় আমি চুলকানি তালে তালে 10 টাকা বেশি করে হেলাইছি। প্রশ্ন হইলে একটা করে ছোট্ট একটু পালা। আমার শ্বশুর 2টা প্রশ্ন আমার করে হেলাইছে। আবার দৃষ্টানো একটা দিছে, মানে জামাই শ্বশুর ওই যে এক বিছনায় শুয়ে ভাজা পোড়া খাইছে। আমার কিন্তু গ্যাসের সমস্যা আছে, আমি কিন্তু ওগুলি খাই না। কিন্তু এই অপবাদটা যে আপনি দিলেন যে জামাই এরকম করে, আপনার মেয়েকে 1 দিন বিচার দিছে আপনার কাছে? যদি আপনার মেয়ে বিচার দিত তাইলে আপনার কথাটা ঠিক আসলো নাকি? যেহেতু আপনার মেয়ে বিচার দেয় নাই, আপনার মেয়ে যাই কিছু করি আপনার মেয়ে রাজি খুশি আছে, তাইলে আপনার এই মানুষের সামনে, আমার শাশুড়ির সামনে লজ্জাটা দেওয়া, এটা কি ঠিক হইল? মানুষ বশ হয়ে গেলে যাওয়া। এক ব্যক্তি বিদেশ গেছে জামাইতি, জামাই করছে কি বিদেশ থেকে 5 বছর পরে দেশে আইছে। দেশে আসার পরে ওই যে আগে কিন্তু বাজান বাড়িতে যে কি কয় এটা বেহি বেড়ানি কি কয়, ওই 2টা দিত কাউরা কইরে, এটা থাকতো না? হ্যাঁ, আউলি বেড়া কয়। যাই হোক, তো এই বেড়া দেওয়া আছে বাড়িতে। তো জামাই আইছে বিদেশ থেকে, 4-5 দিন চলে গেছে। শ্বশুরি চিন্তা করছে যে জামাই আইলো বিদেশ থেকে, এক নজর দেখে আসার দরকার না, নাহলে তো জামাই কব যে শ্বশুর আইলো না। তো এই মুহূর্তে বাড়ি এলি আর ওই জামাই লাগছে ঝগড়া, ওনার মেয়ে আর আমার সাথে যে উনি টুকটাক ঝগড়া লাগছে। এক পর্যায়ে রাগ হইতে গেছে শরীরে। এই অপশনে করছে কি, শ্বশুর যায় জন দেখছে মেয়ে জামাই ঝগড়া লাগছে, সামনে গেলি পরে তো একটা লজ্জা না? উনি করছে ওই আউলি বেড়ার পাশে চুপ করে আমার দাঁড়াই রয়েছে।
তো এই স্বামী স্ত্রী দুজন ঝগড়ার চলে, ঝগড়া করতে করতে এক পর্যায়ে জামাইতে কই এলাইছে, মেয়াই কইছে যে আমি আমার বাপের কাছে বিচার দেব। আচ্ছা এই কথা করবা না? জামাইতে কয় ওর মশুরি গুষ্টি মারি। আছে না? এই কয়ে দুইজনে ঝগড়া একটু থামছে, মেয়ে কান্তি কান্তি ঘরে গেছে। শ্বশুরে তো ওই বেড়া ড্যামের সামনে গেছে, এনে জামাইতে দেন দেখছে শ্বশুরে। আব্বা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন সময় এলেন? এই গোষ্ঠী মারার একটু আগে। এরকম লজ্জা কোনো আনে দিলে কিন্তু পরে গোষ্ঠী মারা শুনবে। প্রশ্ন করছে যে 18 সিপারার ইহার হাকিকত কি? এটা কাউন্টার দিচ্ছে না বাবা। আসলে পবিত্র কোরআনেও 18 সিপারা আছে। এটা মা পড়ছে, ছেলে মুখস্থ করছে। এটা আপনি মানবেন না কেন? মানতে হবে। কোরআন তো অস্বীকার করার কায়দা আছে? অস্বীকার করার কায়দা নাই। এটা আপনার মানতে হবে। তবে এটার হাকিকত আপনি জানতে পারেন, এটা ঠিক আছে, এটাই অস্বীকার করার কিছু নাই। আসলে তো মশলা তো আর একটাই ছিল, কইলাম না। না রঞ্জিত দা না কমু না, কমু না। আপনি মানবেন না, আপনার বাপে নাইছে, আপনার বাপের বেশি মানুন রাখবো যে 18 সিপারা মানবেন না কেন? কোরআন, ডাল্লার বাণী কোরআন। তৌরাত, জব্বর, ইঞ্জিল, কান, 104 খানা কিতাবের ভিতরে 4 খানকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রসিদ্ধ করছে না কোনটা বাবা? সেটা হলো তৌরাত, জব্বর, ইঞ্জিল, ফুরকান। এই ফুরকান কিন্তু কোরআন না, কিন্তু এই 4 কিতাবের 4টা কোরআনের যে সার অংশ, মূল অংশটা, এইটা দেয়া হলো ছোট্ট করে কোরআনটা আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করছে। আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া। দেখে পীরের কেরামতি, আরে পীরের পায়ে করে ভক্তি গো। আর দেখে পীরের কেরামতি, আমার পীরের পায়ে করে ভক্তি গো। আরে তারা আখেরাতে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া, আখেরাতে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া, আখেরাতে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া। ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পিরাউলিয়া ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া। আমার বড় পীরের পায়ের ছোঁয়া বাদান মাটি ও স্বর্ণ হইয়া যাই গো। আমার বড় পীরের পায়ের ছোঁয়াই গো, আর মাটি বাদান স্বর্ণ হইয়া যাই গো। আরে সেই স্বর্ণ গরিব দুঃখীর দিল বিলাইয়া, সেই স্বর্ণ গরিব আর সেই স্বর্ণ গরিব দুঃখীর দিল বিলাইয়া। ভাজা দিলে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পিরাউলিয়া
বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া বড় পীরকে তাজিম করে তুই করিয়া বড় পীরকে তাজিম করে তুই করিয়া ওই আমার বড় পীরের দোহাই দিলে গো আমার বড় পীরের দোহাই দিলে আর জিন্দা হয়তো মরা ছেলে গো ওই আমার বড় পীরের দোহাই দিলে বাবা জিন্দা হয়তো মরা ছেলে গো আরে মানিকগঞ্জের আবল বলে লয় কোলে উঠাইয়া মানিকগঞ্জের আবল বলে লয় কোলে উঠাইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আরে আজ বড় পিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া বড় পীরকে তাজিম করে তুই করিয়া বড় পীরকে তাজিম করে তুই বড় পীরের দোহাই দিলে বাজার বড় পীরের দোহাই দিলে গো আর জিন্দা হয়তো মরা ছেলে গো আমার বড় পীরের দোহাই দিলে গো আর জিন্দা হয়তো মরা ছেলে গো আরে মানিকগঞ্জের আবুল বলে লও কোলে উঠাইয়া মানিকগঞ্জের আবুল বলে কোলে উঠাইয়া আই বড় ভাইও আবুল বলে লও কোলে উঠাইয়া বাজা দিবে তাজা বাচ্চা ওরে ফুটাইয়া আমার বড় পিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া বড় পীরকে তাজিম করে তুই করিয়া আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া বাজা দিবে তাজা বাচ্চা বড় পীর দিল রে ফুটাইয়া আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা বড় পীর দিল রে ফুটাইয়া